আয় আয় নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় আয় নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা কেনা বেচা এই আয় আয় নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু কে বললো দুধে জল মেশাই কে বললো যদি এই সূর্য দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাইয়া এটা আমার 3 পুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বলছে ছেড়ে দে আমি না রে ভাই এটা আমার 3 পুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো তোমার এই 14 পুরুষের ব্যবসা তুই বন্ধ করো বেশি হচ্ছে 3 পুরুষের ব্যবসা 11 পুরুষই বেশি হচ্ছে আমি কি বলি শোনো তোমার এই ব্যবসা করতে হবে না তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে আমি ব্যবসা করে দেখে নেব এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে কি ব্যবসা আমার ব্যবসাটা কি আমার ব্যবসাটা হলো টাল খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলে যাবে না একদম ভেঙে বলে যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে টাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি তোমার পাশে বসবি তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলে দিন দেখি ঠিক আছে ওই কথা রইলো আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলাম আমায় মরলে তারা থাকতে সময় করো ইমান করো থাকতে সময় করো ইমান করো তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাজার তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাজার আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আমার শাশুড়ি মা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় বসে থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তার দশা আমি তো দুধ ব্যাপারী খোঁজাতেই বাজারে এসেছি দুধ ব্যাপারী রোজ রোজটাই বাজারে আসে আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের যে দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি না গো বৌদি অনেক ঝামেলা ছিল গো ঝামেলা ও বৌদি আমি তো এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মা গো এ বৌদি সব ঠিক আছে চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে দেখো দাদা একদম চক্ষু না ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি না ঠিক আছে আমি বলছি দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ কত কত আমার 2 পা আচ্ছা 2 পা হ্যাঁ হ্যাঁ বলছি ও বৌদি তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি করে দাও তুমি দুধ বিক্রি করবে এত গল্প করার কি দরকার আছে দোকানদার পেঁচা খরিদ্দার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে ফ্যাচাত করে কি করে ফ্যাচাত করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফেসাদ করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দশা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসেছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ বৌদি তোমার আসতে হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে তাই হ্যাঁ গো দাদা তোমার দুধ নেবো তা তোমার দুধে জলে মেশানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলে দেবো বলেছি তোমার দোষা দুধ দোষায় পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার করবো জ্যান্ত শ্রাদ্ধ না না মরণ দিলে খুব ভয় লাগে আমি বলছি আমার খদ্দের তো আসে তোমার খদ্দেরটা কোথায় আরে বাবা তোমার তখন খোঁজে লাগবেই আর আমার খোঁজের বেলা 10টার পরে ঢুকবে
বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে এসে বই 10টার পরে খদ্দের আসবে। এ কি ব্যবসা আরম্ভ করছে বলো দিনি? ঠিক আছে, প্রায় 10টা বাজে যাচ্ছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বল তুই বাজার চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে এসে দুধ কিনতে, দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমার দেখে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি, আর যেই সামনে ঘুরোছো দেখি না হরিদাস। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমার গায়ে পুজো দিতে হবে। কত 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 আর নেবো, পূজার জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আর বাবা, আজকে পুজোর দিন, আমাদের উপোস খেতে নেই, ঝপ করে দাও। ও আচ্ছা, উপোস খেতে নেই? হ্যাঁ। বিরাট ব্যবসা, 15 লিটার ট্যাঙ্কি, সকালে বাজারে আসি, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটারের মতো থাকি। দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। সরে এসো সরে এসো, ঝুঁকি মেরোনি দু চলকে নাকে মুখে লাগবে। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবো না জল মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ে তো, মনে কোনো সন্দেহ নেই। না না, এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে। এমা কেন? অতিরিক্ত ভালো মেয়ে না গো, আমি বলছি। আমি বলছি আমার তো খদ্দের লাইন দিয়ে আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে। আসি। এ কি ব্যবসা আরম্ভ করলো বলো তুমি? হ্যাঁ, বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে যাবে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ দিয়ে এলাম। দিয়েলে? হ্যাঁ। আমি একটু বলবো? বলো। আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। শালা, আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। ও সর্বনাশ, স্বামী দুধ ব্যাপারী আর বউ নাকি মদ ব্যাপারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি ওর বাঁচাবো না, তাই তো বলি ও চারি করে লিপস্টিক মারে কেন? ওর আমি মেরে দেবো, জ্যান্ত মেরে দেবো। দিয়ে এলাম। দিয়েলে? দাওয়াচ্ছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করছো? হ্যাঁ। 750? বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 দিন আমি তোমার কিল ঝাড়বো। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে মা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না। আর একটু ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? বাবা আমার ডাকতেস তো, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই কত 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 কত? দাদা, টুম্পাবুড়ির দোকানটা করে বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাই ব্যবস্থা করতে এই এখন পাই না, অন্যদিকে যা। কি বললো? ও কিচ্ছু বলেনি, ও বলছে আমি সংগ্রামপুর যাবো, রাস্তাটা কোনটা? সংগ্রামপুর যাবার রাস্তা কোনটা? ও তো দেখে মনে হচ্ছে অটো টাল খেয়ে আছে, ওরা তো আমার কাস্টমার। আমি কি বলি শোনো না, তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিউনি, ডালকে তোমার গার উপর পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও। আমি কি বলি শোনো না, আমি হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেব। আমি তখন তো তোমার গার উপর পড়বে। এ ভাই আমি জানি তোর বাবা মরেছে কি মা মরেছে, তুই গোলাদলি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। কি খাবো? কি দুধ খাবি? না, দুধে জল মদে বল, মদ হলো আঙ্গুর ফল। তোর সঙ্গে কথা বল আমার মা বাপের কর্মফল। আমি বলছি ভাই আমি বলছি তোর কে মরে গেছে রে ভাই? সেই কাঁদিস। আমি দেখেছি মদ খেলে প্রচুর কাঁদে, আমি দেখেছি।
আমি বলছি ভাই তোর মা মরে গেছে তো এ ভাই তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। এই দুধ খাবো, দুধ ঢালো। ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্টে মরেছে। ওই 1 বছর ধরে গলাধুলি অবস্থা আছে, মদ খেলে যা হয় সেটা হচ্ছে। আমি বলছি ভাই শোন, আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি, তুই আমার চিনিস? আমি তো চিনব না, আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভালো নাই বাড়ি যাও। কেন? আমি কাল পেঁচা আমি জানি না। এ ভাই ভালো করে দেখে শুনে বল, আমি পুরনো ব্যবসায়ী, ভালো করে তুই চিনে বল। ঠিক আছে সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। আমি দেখো নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা দাঁড়াতে বলছি। আচ্ছা নে তুই ঠিক আমি ভুল, আর দাঁড়া নে দেখে। সোজা দাঁড়াচ্ছি নে। ও মা তুই তো ইতি পড় না। আমার মনে হয় জ্বর আসবে। কি বাবা কেন? আমি জল জীবন পুরুষ মানে আমি ঋতু পরে না। আমি বলছি ভাই অনেকের উপকার করি, তোর একটু করি। আমি বলছি দেখ বাজার ভর্তি লোক ছিচি করছে, ঠিক আছে আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়া বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। একই তুই আগে খুঁজিয়ে আসিয়াছ পদ্ম। হ্যাঁ গো আমার মদ্য। সারা মিল লাগে মাইকেল ছন্দ, যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতে জানতো পড়াতো। আর তুই আমাকে ছেড়ে দিলি কেন? তোর ঠেলিনি ভাই, তোকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি না তুই আমাকে ছেড়ে দিলি। আমি তো ঠেলিনি রে ভাই। আমি তো দু সব ফেলে দেবো, আমি তো দু সব ফেলে দেবো। আরে আমার সে সব দুধ ফেলে দে রে। তুই আমার দুধ ফেলি কেন বল? আমি তো দুধ ফেলে- বাজার কমিটি বিজা তুই আমার দুধ ফেলেছিস। আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ করেছি তুই ঝামেলা, দুধের দাম তাই আপনি চান। ওর নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? খাস কেন খাস কেন? এই তুই আমাকে নন্দ বলে কেন? তা কি আগে বল? নন্দ লাল বল। আমি যে দুধ করেছি তুই ঝামেলা, আমি যে দুধ করেছি তুই ঝামেলা, দুধের দাম তাই ওর নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? ওর নন্দ মদে গন্ধ দাদা আমি কাছে সরি দাদা, অজয় অজয় বলি একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। না কার নাম করে তাকে অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটামুটি হয় আমার লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা পুলিশ আছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ, যদি কোনো মদ করে টলে টলে যায়, পুলিশ গাড়ি বাঁশি যদি একবার কানে পায় আর টলবে না তো 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করে চলে যা, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাঝে মধ্যে ঘি খাবে কি মধু খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো জ্ঞান দিয়ে কে বলেছে? ওর হয়ে ওকালতি করে ঝরঝর করে বমি করবে। মোটামুটি হয় আমার জ্ঞানী লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অবস্থা করে চলে যা, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দরবনে কলি যুগে, সুন্দরবনে কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। অরনন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই, অরনন্দ মদে গন্ধ। এই পুষ্পারাজ ঝোঁকে গা নেই সারা। সর্বনায় ও নাকি পুষ্পা রাজা। তোর মার কাজ সামনে কায়দা সেরে না, তার ওদের হিন্দি বইতে গিয়ে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। বউ এই দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ওই যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে ও 4 হাত পাবে না, আমি বাথরুম ঘরে রাখবো। চলে আসো, হাই চলে আসো। আর দাঁড়া, আর দাদা বৌদিকে নেমন্তন্ন করতে চাই। আচ্ছা ওর আশা হয়েছে, নিমন্ত্রণ করে করুক। দাদা তোরা বৌদি সরবরে নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস পিস করে আমি মারতে পারছি না, শুধু গোলাদড়ি অবস্থা আসবে, নাহলে কখন আমি ছেড়ে দিতাম। মানে ভালো লাগছে না, শুধু দাঁড় করে সে পদ্মবতী হাত ছেড়ে পাইলে দিলে ভগবান। দাদা আমি সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। তাই বল বল বল। আর বলছি আগামী কাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস মোরা মুখ দেখবি। বেরো আমি থেমে গেলাম, তালবে সহ আকার দিয়ে থেমে গেলাম, শুধু গোলাজড়ি অবস্থা আসবে না, লয় আকারটা আমি ছেড়ে দিতাম। ও সব ঠিক আছে, পদ্মবৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি গাঁজা সিগারেট যত রকমের নেশাগ্রস্ত জিনিস আছে তা ক্ষতি যেন তার দিকে যাবে, তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন, আমার দিকে কেউ নেই। যে দুধ খেয়ে আমরা একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধরা কিনতে যাচ্ছে
দুধ ব্যবহারকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জলে মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করব। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো। আচ্ছা, এই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। আচ্ছা, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत